আল্লাহ বলেন মায়ের রেহেমের ভেতরে বাবার এই বীর্যটা যখন দ্রুত গতিতে এখানে এসে হাজির হয়, কমপক্ষে এটা 40 দিন 40 দিন পাল্টাতে থাকে। 120 দিনে আমি আল্লাহ এটাকে কমপক্ষে 4-8টা জিনিস বানিয়ে ফেলি। আমি যদি এখানে কম্পিউটার ভেড়াতেন, স্ক্রিন দিলে আমি একটা একটা করে আপনাকে দেখাতে পারতাম। বাবার এই নাপাক পানিটা দিয়ে আল্লাহ যে 4টা জিনিস বানায়, এটা সূরা তরিকের ভেতরে আছে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এক একটা শব্দ যদি ভেঙে ভেঙে আপনি অর্থ করেন, দেখবেন সুলবন 1 বছর দিয়েছেন, তারাইব দিয়েছেন বহু বছর। আমি এটা বাইবেল, কোরআন এবং সায়েন্স ডক্টর মরিস বুকাইলের লেখা আয়াতের তাফসীর পড়তে গিয়ে খুব সুন্দর করে বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন। পড়ার পরে আমার মনে হচ্ছিল এতদিন আমি যেভাবে পড়েছিলাম এটা পড়ে কোরআন শরীফ একেবারে হাতে কলমে জিবরাইল আমারে শেখাচ্ছে। বাবার এই নাপাক পানিটা যখন যেতে থাকে, বিজ্ঞান এখন দেখাচ্ছে কম্পিউটার দিয়ে কমপক্ষে 40,000 হামজা তৈরি হওয়ার ক্ষমতা রাখে এক ফোঁটা বীর্য। মায়ের জরায়ুরে যে দেওয়াল আছে এখানে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায়, যেতে পারে না ওই দেহ পর্যন্ত। হয়তো কারো 1টা যায়, 2টা যায়, 5টা যায়। এই পৃথিবীতে 13টা পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে এক মহিলা ক্যালিফোর্নিয়া। এর উপরে আর কেউ পারে নাই। বলেন তো 40,000 মানুষ একটা ফোঁটার ভেতরে আমার আল্লাহ লুকিয়ে রেখেছে। যদি মায়ের পেটে জায়গা থাকতো আমার আল্লাহ 40,000 সন্তান ওখান থেকে বের করতো। আমি ওই দিন থেকে যে প্রতিযোগিতা আরম্ভ করেছি, আমাকে কেউ হারাতে পারে নাই। আমার নিজেরই ভাই বোন কিন্তু 40,000-এর ভেতরে মাত্র আমি হামজা একা বেঁচেছিলাম। বাকি 39,999 জন সব ওই দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে। আল্লাহ পাক ওখানে আমাকে নিয়ে প্রথম 40 দিনে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। সূরা মুমিনুনের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন আমি নিজে এটা দিয়ে 4টা জিনিস বানাই: চুল, রগ, হাড় আর পর্দা। আর মায়ের রেহেমের যে কারারিম মাকিম বলা হয়, যেখানে হাতের স্পর্শ লাগে না, এই জায়গায় একটা থলি আছে, নাপাক পানির থলি। এটা দিয়ে আমি আল্লাহ 4টা জিনিস বানাই: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস এক হয় 120 দিনের ভেতরে। তখন আমি আল্লাহ নিজের পক্ষ থেকে কমপক্ষে 5টা জিনিস আমার বান্দার জন্য দান করি। وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ إلى آخر আয়াত। এই তথ্যটা আছে সূরা নাহলের ভেতরে 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোর ভিক্ষা দিয়েছি।